ধরুন আপনি অ্যামাজনে একটা প্রোডাক্ট দেখলেন যেটা কিনা বেস্ট সেলার, সেলস অনেক বেশি, হাজার হাজার রিভিউ আর রেটিংসও অনেক ভালো। তখন আপনার মনে হতে পারে আমি যদি ঠিক এই প্রোডাক্টটাই কপি করি তাহলে কি আমিও সফল হব? কিন্তু বাস্তবে বিষয়টা এত সহজ না, কারণ একজন বেস্ট সেলার কিন্তু শুধুমাত্র তার প্রোডাক্টের কারণে বেস্ট সেলার হননি। এর পেছনে থাকতে পারে স্ট্রং ব্র্যান্ডিং, প্রফেশনাল লিস্টিং, কম্পিটিটিভ প্রাইজিং, গুড রিভিউ, স্মার্ট পিপিসি স্ট্র্যাটেজি, স্ট্রং কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড লং টার্ম মার্কেট প্রেজেন্স। আপনি শুধু প্রোডাক্টটা কপি করলেন, কিন্তু এরপর কাস্টমারের প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন, কিভাবে কম্পিটিটরদের থেকে বেটার ভ্যালু দিবেন, অথবা কিভাবে কাস্টমারকে আপনার প্রোডাক্ট কিনতে কনভিন্স করবেন, এগুলো যদি না ভাবেন তাহলে কিন্তু শুধু প্রোডাক্ট কপি করেই সাকসেস পাওয়া যাবে না। আরেকটি বড় সমস্যা হলো কম্পিটিশন। আপনি যদি একটা বেস্ট সেলার প্রোডাক্ট দেখে একই প্রোডাক্ট নিয়ে মার্কেটে ঢোকেন, তাহলে কিন্তু শুধু আপনি না, আপনার সাথে সাথে আরও অনেক সেলারও কিন্তু একই আইডিয়া নিয়ে মার্কেটে আসবে। ফলে কম্পিটিশন বাড়বে, অ্যাডভার্টাইজিং কস্ট বাড়তে পারে, প্রাইস ওয়ার শুরু হতে পারে এবং প্রফিট মার্জিন কমে যেতে পারে। তাহলে কি বেস্ট সেলার থেকে আইডিয়া নেওয়া যাবে না? অবশ্যই যাবে, বরং বেস্ট সেলার হতে পারে আপনার জন্য একটা ভালো রিসার্চ সোর্স। তাদের রিভিউগুলো দেখুন, কাস্টমারের কমপ্লেইনগুলো খুঁজুন, নেগেটিভ রিভিউ অ্যানালাইজ করুন, কম্পিটিটরের লিস্টিং দেখুন এবং কোথায় ইমপ্রুভ করার সুযোগ আছে সেটাও খুঁজে বের করুন। ধরুন একটি বেস্ট সেলার প্রোডাক্টের অনেক কাস্টমার বলছে এই প্রোডাক্টটার হ্যান্ডেলটা দুর্বল, তাহলে আপনি শুধু সেই প্রোডাক্টটা কপি না করে আরও ডিউরেবল হ্যান্ডেল দিয়ে একটা ইমপ্রুভ ভার্সন তৈরি করতে পারেন। এটাই হলো স্মার্ট প্রোডাক্ট রিসার্চ। অর্থাৎ বেস্ট সেলার থেকে কপি করবেন না, বরং বেস্ট সেলার থেকে লার্ন করবেন। কারণ মার্কেটে সফল হলে শুধু একই প্রোডাক্ট বারবার তৈরি করলেই কিন্তু হবে না। আপনাকে কাস্টমারের প্রবলেম বুঝতে হবে, কম্পিটিটরের উইকনেসগুলো খুঁজে বের করতে হবে এবং এমন একটি প্রোডাক্ট তৈরি করতে হবে যেটি কাস্টমারের কাছে আরও বেশি ভ্যালু তৈরি করবে। মনে রাখবেন, কপি আপনাকে মার্কেটে ঢুকতে হেল্প করবে, কিন্তু ডিফারেন্সিয়েশন আপনাকে মার্কেটে টিকিয়ে রাখতে সাহায্য করবে। সো দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং।